সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারী চাকরি প্রত্যাশীরা শাহবাগে অবস্থানের পর এবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে। সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। সোমবার ৩০ সেপ্টেম্বর দুপুর ১:১টার দিকে এই ঘটনা ঘটে। দেখা যায় আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছানোর পরই তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। তখন সেখানে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। আমরা চাই আমাদের যে ন্যূনতম এবং যৌক্তিক দাবি, প্রত্যেকটা রাজনৈতিক দল বলছে এটা যৌক্তিক, প্রত্যেক ছাত্র সমাজ বলছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বলছে, ঠিক আছে, যে করোনার সময় 2টা বছর, নির্বাচনের সময় 2টা বছর, এই 4টা বছর আমাদের জীবন থেকে চলে গেছে। আমরা চাই আমাদের যে যৌক্তিক দাবি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী 162টা দেশে ন্যূনতম 35 বয়স, তো সেই ক্ষেত্রে এই 35 বাংলাদেশে 35 হবে, আমরা আশা করি। এই বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ ইসরাইল হাওলাদার বলেন, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা সমাবেশ করার বিষয়ে আগে থেকেই নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যায়। তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সেখানে তাদের আমরা থাকতে দেব না। পরিস্থিতি বিবেচনায় আমরা পদক্ষেপ গ্রহণ করছি, তবে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে খুব বেশি বল প্রয়োগ করাও যাবে না। এখন অল্প কিছু লোক এখানে রয়েছে। মোহাম্মদ রাশেদ, স্কাই চ্যানেল।